আমি আপনার স্ত্রী, স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামী সেবা করা, তাই আমি করেছি। আর দিতে যখন আপনার বড়ই ইচ্ছে হচ্ছে, রেখে দিন, পরে দেবেন। নিল না। কেমন স্বামী সেবা! স্বামীকে কোন জায়গায় বসিয়েছেন? নিজের জীবন, যৌবন, ইহকাল পরকাল, জাতকুলমান সব দিয়ে স্বামীকে হৃদয় মন্দিরে দেবতার আসনে বসিয়ে দিয়েছেন। দেব কইকেই শুধু মনে মনে এটা চিন্তা করেছে যে স্বামীর জন্য আমার জীবন যৌবন, সেই স্বামী যদি চলে যায়, কার জন্য আমার বেঁচে থাকা? আমি স্বামীর সেবা করতে গিয়ে মরে যাব, কিন্তু স্বামীকে আমি জীবন থেকে যেতে দেব না। সেই কইকেই কেমন করে জগতের মানুষকে স্বামী সেবা করতে হয় তিনি দেখিয়েছিলেন। আর একজন দেখিয়েছিলেন কেমন করে স্বামী সেবা করতে হয়, তা হলো শ্রীমতী রাধারানী। রাধারানী কেমন করে স্বামীকে ভালোবাসতে হয়, কেমন করে স্বামীর চরণে নিজের মন প্রাণ নিবেদন করতে হয়, কেমন করে স্বামীকে ভালোবাসতে গেলে নিজেকে উজাড় করে ভালোবাসা দিয়ে কাঙাল হয়ে ভিখারি হতে হয়, সেটা রাধারানী দেখিয়েছেন। আজকে রাধারানীর দিকে তাকিয়ে দেখুন মায়েরা, রাধারানী নীরব হয়ে কেঁদে কেঁদে, কি দিব কি দিব মধু, মনে মনে ভাবি যে ধন তোমারে দিব, সেই ধন তুমি, সেই ধন তুমি, কি দিব বধূ, নিতাই গৌর প্রেমানন্দে হরিব। ভাবি যে ধন তোমারে দেব, বধূ কি ধন তুমি, সেই ধন তুমি। হে প্রাণনা হে প্রাণ প্রাণ ও মায়েরা, রাধারানী কৃষ্ণের চরণ ধরে, আস্তে দাঁড়াও, রাধারানীর কৃষ্ণের চরণ ধরে কাঁদে, এটা সবাই জানেন। সবাই সবাই, কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, রাধাকৃষ্ণ সম্পর্কে একটুখানি জ্ঞান অন্তত সব ধর্মের মানুষেরই রয়েছে। সবাই জানে যে কৃষ্ণের ভক্ত হচ্ছে শ্রীমতী রাধারানী, আর রাধারানী নাকি কৃষ্ণচরণ ধরে সারা জীবন কেঁদেছেন, এটা সবাই জানে। কিন্তু এটা জানে না যে রাধারানী কৃষ্ণচরণ ধরে কাঁদে, এটা যেমন ঠিক, কিন্তু কৃষ্ণও রাধার চরণ ধরে কাঁদেন। একদিনকে মায়েরা শুনুন একটা ঘটনা। গভীর রাত্রিতে, যেটা কোনোদিন করে না, কোনোদিন রাধারানী ভাবতেও পারে না, হঠাৎ করে কৃষ্ণ এসে রাধার চরণ দুটো বুকে জড়িয়ে ধরলেন। রাধারানী বলছে, এ কি প্রাণনাথ, আপনি আমাকে ছেড়ে দিন। এ কি, আপনি আমার চরণ জড়িয়ে ধরেছেন কেন? পা ছেড়ে দিন, পা ছেড়ে দিন, পা ছেড়ে দিন। কৃষ্ণ তখন বলছে, রাধে, আমি তোমার পা ছেড়ে দেব, কিন্তু আমি তোমার চরণটা জড়িয়ে ধরে কেন কাঁদছি জানো? কেন কাঁদছি জানো? শুনবে? শোনো, আজকে আমি তোমার চরণ জড়িয়ে ধরে কাঁদছি এই কারণে, আমি তোমার কাছ থেকে একটা জিনিস নেবার জন্য এসেছি। নেবার জন্য? হ্যাঁ,
আমি একটা জিনিস তোমার থেকে নিতে এসেছি, তুমি সেটা দেবে তো? তখন রাধারানী বলছে, প্রাণনাথ, আচ্ছা তোমার কি মনে হয় এতদিন ধরে তোমাকে আমি ভালোবেসে এখনো আমি সর্বহারা হতে পারিনি? এখনো কি মনে হয় যে আমার কাছে কোনো কিছু রয়ে গিয়েছে যেটা তোমার এখনো নেওয়া হয়নি? এখনো কি তোমার মনে হয় যে তুমি আমার চরণ ধরে কাঁদলে আমার কাছে কোনো কিছু আছে যেটা তোমাকে দেব? শোনো প্রাণনাথ, আমি তোমাকে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছি, কাঙাল হয়ে গিয়েছি। আমার ইহকাল, আমার পরকাল, আমার জাত, আমার কুল, আমার মান, আমার জীবন, আমার যৌবন সব তোমাকে দিয়েছি, আমার কিচ্ছু নেই। তখন কৃষ্ণ পাটা জড়িয়ে ধরে বলছে, রাধে, তোমার কাছে কিচ্ছু নেই বললে আমি শুনবো না। আছে একটা জিনিস আছে, আমি সেটা জানি, সেটা তোমাকে দিতেই হবে, সেটা তোমায় দিতেই হবে। রাধারানীকে যখন জোর করে চরণটা জড়িয়ে ধরে রাধারানীকে বলছে তোমাকে দিতেই হবে, তখন এইবার রাধারানী বলছে, প্রাণনাথ, আমার কাছে যদি জোর করে তোমাকে কিছু নিতেই হয়, আর আমি যদি তোমাকে কিছু দেব আমাকে ভাবতেই হয়, আমার কাছে দেবার মতো একটা জিনিস আছে, তুমি কি সেটা নেবে? তোমার কি সেটা নেওয়া চলবে? প্রাণনাথ, তুমি কি সেটা নিতে পারো? তুমি কি সেটাও নিয়ে নিতে পারো? একটাই জিনিস, যদি পারো তো তুমি সেটা নিয়ে নাও। দেখুন মায়েরা, রাধারানীর কি জিনিস আছে যেটা আর দেওয়ার মতো নয়? রাধারানী বলছে, প্রাণনাথ, আমার কাছে একটা জিনিস আমি রেখে দিয়েছি, যদি তুমি বলো আমি সেটাও তোমায় দিয়ে দিতে চাই। সেটা কি? রাধারানী বলছেন, দেখুন, কৃষ্ণের চরণ ধরে কেঁদে কেঁদে বলছেন, প্রাণনাথ, কি দিব, কি দিব বধূ, মনে মনে ভাবি, যে ধন তোমারে দিব, আমার সেই ধন তুমি, আমার সেই ধন তুমি, সেই ধন তুমি। এইভাবে কৃষ্ণকে ভালোবাসতে হয়। রাধারানী আজকে কৃষ্ণকে এমনভাবে ভালোবেসেছেন, নিজের বলে আর কিচ্ছুই রাখে না, কিচ্ছু নয়, নিজের জীবন, নিজের যৌবন, নিজের জাত, নিজের কুল, নিজের মান সব কৃষ্ণকে দিয়ে হৃদয়ে শুধু কৃষ্ণকে ধরে রেখেছেন। আজকে যদি দিতে হয় তাহলে কৃষ্ণকেই ফিরিয়ে দিতে হবে। তাই জন্য বলছেন, সেই ধন তুমি, সেই ধন তো বধূ রাধারানী বলছেন, দেখুন মায়েরা, বাজিয়ে যাও। রাধারানী বলছেন, তুমি যে আমার বধূ, আমি যে তোমার ধন তোমারে দিব, কি যায় আমার প্রাণ হে প্রাণ হে প্রাণ হে প্রাণ
রাধারানীকে আসতে মায়েরা, যখনই রাধারানী এই কথাটা বলেছেন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, রাধে তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি তোমার থেকে কোনো ধনসম্পত্তি চাইতে আসিনি, আমি তোমার কাছে চাইতে এসেছি একটা অনুমতি। অনুমতি? হ্যাঁ, মানে তোমার অনুমতিটা নেবার জন্য তোমার চরণ জড়িয়ে ধরেছি। তুমি ভেবেছো কি কোনো কিছু সম্পত্তি? না, শুধু অনুমতি চাইতে এসেছি রাধে। রাধারানী বলছি, অনুমতি মানে আমার অনুমতি কেন? এমন কি তুমি কাজ করবে যেটা আমার অনুমতির দরকার? তখন কৃষ্ণ বলছে, রাধে আমি একটুখানি বৃন্দাবন ছেড়ে দ্বারকা মথুরায় যাব জগতের কল্যাণের জন্য, এবং তোমার অনুমতি ছাড়া সেটা যাওয়া সম্ভব নয়। তাই তুমি শুধু আমাকে টুক করে একটা অনুমতি দিয়ে দাও, তোমার অনুমতিটা মাথায় নিয়ে আমি দ্বারকা মথুরায় চলে যাব, সেইখানে গিয়ে একটু জগতের কল্যাণ করে আবার আমি চলে আসব। তখন রাধারানী বলছে, আচ্ছা প্রাণনাথ, তুমি জগতের কল্যাণের স্বার্থে দ্বারকা মথুরায় যাবে, যাও, ঠিক আছে, অসুবিধে নেই, কিন্তু কবে ফেরত আসবে? তুমি কবে এসে আমার কাছে দেখা দেবে? তখন কৃষ্ণ বলছে, রাধে তুমি যদি আমাকে অনুমতিটা দিতে পারো না, আমি কথা দিলাম কাল এসে দেখা দেব। এবার রাধারানী কি ভাবলো? রাধারানী ভাবলো, কাল যখন আমার প্রাণবধূ আসবেন, তাই একটা রাত্রির যদি ভালোবাসার মানুষকে না দেখে থাকা কি যায় না? একটা রাত না হয় আমি কোনো রকমে কেঁদে কেঁদে কাটিয়ে দেব, পরের দিনেই আমি আমার প্রাণের মানুষকে দেখতে পাবো। এই বলে রাধারানী অনুমতি দিয়ে দিলেন, প্রাণনাথ ঠিক আছে, জগতের কল্যাণের জন্য যদি তোমায় যেতে হয় চলে যাও, তবে কালকে তুমি সময় মতো এসে আমায় দেখা দিও। বেরিয়ে গেলেন কৃষ্ণ। আর একটা জিনিস দেখবেন, বাড়ির স্বামী যদি কোনো শুভ কাজে বেরোয়, স্ত্রী দেখবেন দরজার সামনে দাঁড়িয়ে থাকেন হাত জোড় করে, স্বামী চলে যাচ্ছেন, স্বামীকে যতদূর দেখা যায় ততদূর হাত জোড় করে স্বামীর কল্যাণের কথাটাই কিন্তু স্ত্রী ভাবেন। যতদূর দেখতে পেল পেল, তারপর যখন আর দেখতে পেল না, প্রণাম করে সব কিছু ঈশ্বরের উপরে ছেড়ে দিয়ে ভেতরে চলে আসেন। রাধারানী কৃষ্ণ চলে যাচ্ছেন, বাইরে দাঁড়িয়ে দেখছেন। কৃষ্ণ যখন চলে গেল, রাধারানী ভেতরে এসে মনে মনে চিন্তা করছেন, আজকের রাতটা আমি কোনো রকমে কৃষ্ণ নামের মধ্য দিয়ে কাটিয়ে দেব, কালকেই আমি কৃষ্ণকে দেখব। এই বলে রাতটা কাটিয়ে সকালবেলা কি আনন্দ, কি আনন্দ কৃষ্ণ দর্শন হবে। কিন্তু মায়েরা, সকালবেলায় রাধারানী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একভাবে কৃষ্ণ অপেক্ষায় কাটালেন, কৃষ্ণ এলো না। একদিন একদিন করে 1 মাস কেটে গেল, কৃষ্ণ এলো না। একটা একটা করে মাস কাটতে কাটতে বছর কেটে গেল, কৃষ্ণ এলো না। একটা করে বছর কাটতে কাটতে 88 বছর কেটে গেল, কৃষ্ণ এলো না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী আমার মা জননী সকল, একটা কথা বলি এবার, জয় নিতাই। তাহলে আজকে রাধারানীকে ছেড়ে দিয়ে কাল আসবো বলে ওই যে কৃষ্ণ বেরিয়ে গেলেন, ওই কাল রাধার জীবনে কতদিন হয়েছিল জানেন? ওই কাল আর রাধার জীবনে আসেনি। কাল এসেছিল, কাল চক্র নেমে এসেছিল রাধার জীবনে। 88 বছর কেটে গিয়েছেন, কৃষ্ণ দেখা দেয়নি। আচ্ছা বলুন তো মায়েরা, প্রাণের মানুষকে হারালে মানুষ কতদিন কাঁদে? 1 মাস কাঁদবে, 1 বছর কাঁদবে, 2 বছর কাঁদবে। কিন্তু রাধারানী কৃষ্ণকে হারালো, কাল আসবে বলে এলো না। সেই কাল রাধার জীবনে আর কোনোদিন হলো না। কেন হলো না? তার কারণ হচ্ছে একটাই, কৃষ্ণ যদি কাল না আসবো বলে পরশু বলতো, রাধার জীবনটা ভালো হতো। ওই জন্যই তো আমাদের হিন্দু সনাতন ধর্মে একটা বিধান আছে, কাল বলে কাউকে তুমি কথা দিও না। এটা আমাদের ধর্মে সহ্য হয় না। আমাদের ধর্মে কাল বলে কৃষ্ণ রাধারানীকে কাঁদিয়ে দিয়ে চলে গিয়েছিল, সেই কাল রাধার জীবনে কালচক্র ঘনিয়ে গেল।
একভাবে রাধারানী 88 বছর কেঁদেছে। দাঁড়াও, কৃষ্ণকে পায়নি। এবার বলুন তো মা, 88 বছর মানে আর 100 বছর হতে কটা বছর? আর 12টা বছর। 88 বছর কাঁদার পরে রাধারানীর চোখে আর জল নেই, আর কাঁদতে পারছে না, দেহে কোনো বল নেই। কিন্তু রাধারানী ভাবছে, না, আমি যতদিন বেঁচে থাকবো আমার মানুষের নাম ধরে আমি কাঁদবো, আমি কাঁদবো, আমি কাঁদবো। রাধারানীর চোখে জল নেই বলে চোখে জল আনার জন্য একটা বড় পাথর কুড়িয়ে নিয়ে নিজের মাথায় সজোরে আঘাত করছেন, নিজের আঙুলগুলোকে নিজে কামড়াচ্ছেন, নিজের ঠোঁট নিজে কামড়াচ্ছেন। একদিন দুদিন নয়, শেষ 12টা বছর। শেষ 12টা বছর রাধারানী কৃষ্ণের জন্য কাঁদার জন্য নিজেকে আঘাত করে করে চোখে জল আনছেন, কাঁদছেন কৃষ্ণ বিরহে। এবার 100 বছর ধরে যে মানুষটা কাঁদে, বলুন তার বিরহ জ্বালাটা কত তীব্র। কোনো মা যদি তার সন্তানকে হারিয়ে ফেলেন, মনে করুন কোনো মা, তার প্রাণের সম্পদ হচ্ছে তার 6-7 বছর 10 বছরের ছেলে, তাকে যদি হারিয়ে ফেলেন, হঠাৎ করে মায়ের কানে যদি আসে যে তার কোলের বাচ্চাটা হারিয়ে গিয়েছে, তখন মায়ের বুকের মধ্যে যে সন্তান হারানোর যে তীব্র বিরহ, সেই বিরহের জ্বালার থেকে আঁচের কয়লার গনগনে আগুনের জ্বালা কি বেশি হবে? একদম নয়। যে মায়ের কোল থেকে সন্তান হারিয়ে যায়, যে মায়ের জীবন থেকে ভালোবাসার রত্ন স্বামী হারিয়ে যায়, তার যখন জীবনে বিরহ জ্বালা নেমে আসে, তখন ওই আগুনের জ্বালা গায়ে ধরলে সে কিচ্ছু অনুভব করতে পারে না। তাই আজকে রাধারানী কৃষ্ণকে হারিয়ে 100 বছর ধরে ঠাঁয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে রাধারানীর নাকে যে বিরহের তাপ জ্বলছে, সেই তাপ নারদের গায়ে লাগছে। নারদ সত্যযুগ পার করে, ত্রেতাযুগ পার করে, দাপর যুগে যখন বৃন্দাবনে এসে দাঁড়ালেন, রাধারানীর বিরহের জ্বালাটা নারদের গায়ে এসে গেল। নারদ মুনি আসছেন, একুলে নারদ মুনি চিনতে মনে মনে, হরি হরি মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে। কথা রয়ে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, আমার কথা রোগে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কথা রোগে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কথা রোগে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। এত চিনতে নারদ মুনি ঢেকিয়ার হনে, এত চিনতে নারদ মুনি ঢেকিয়ার ঘনে, এত চিনতে নারদ মুনি ঢেকিয়ার ঘনে, এত চিনতে নারদ মুনি ঢেকিয়ার ঘনে। আর নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। আনন্দ ধরে নাই, আনন্দ ধরে নাই, আনন্দ ধরে না, আনন্দ ধরে নাই, নারদ মুনির মনে আনন্দ ধরে নাই, নারদ মুনির মনে আনন্দ ধরে নাই, ওই নারদ মুনির মনে আনন্দ ধরে না, ওই নারদ মুনির মনে বৃন্দাবনে যাবে বলে, 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 নারদ মুনির মনে আনন্দ ধরে নাই, আনন্দ ধরে নাই, আনন্দ ধরে নাই। মায়েরা, আজকে নারদ মুনির একটা তীব্র বাসনা তৈরি হয়েছে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, আমি সত্যযুগে দেখেছিলাম হিরণ্যাক্ষের যুদ্ধ, ত্রেতা যুগে দেখলাম রাম আর রাবণের সঙ্গে যুদ্ধ, আর দাপরে দেখছি কুরুক্ষেত্রের যুদ্ধ। যুদ্ধ দেখে 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 আর আমার ভালো লাগে না, এবার আমি একটু শান্তি চাই। তাই শান্তির খোঁজে বৃন্দাবনে আসলেন, কিন্তু বৃন্দাবনে এসে শান্তি পাওয়া তো দূরের ছাই। বৃন্দাবনের সমস্ত আকাশ বাতাস স্থির হয়ে গিয়েছে রাধারানীর বিরহে। এখানে কোনো শান্তি নেই, বিরহের জ্বালা, বিরহের জ্বালা। নারদ মুনি এসে দেখছে গায়ে যেন জ্বালা লাগছে। কিসের জ্বালা, কিসের তাপ, কিসের তাপ? নারদ মুনি যখনই কুঞ্জবনের মধ্যে প্রবেশ করলেন, গিয়ে দেখলেন রাধারানী নীরব হয়ে কাঁদছেন। ওই যে 100 বছর ধরে কাঁদছেন। এবার নারদ মুনি রাধারানীর কাছে বসে পড়ে রাধারানীকে বলছে, রাধে
কেঁদো না, কেঁদো না রাধে, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, দেখো আমি নারদ মুনি এসেছি রাধে। আমাকে সারা জীবন ধরে সমস্ত বিশ্বের মানুষ আমাকে বলে বেড়ায় আমি নাকি ঝগড়া বাঁধানোর জন্য জন্ম নিয়েছি, আমি নাকি নারদ মুনি, আমার নাম নিলেই নাকি ঝগড়া তৈরি হয়ে যায়, দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। কিন্তু রাধে, আমি তোমাকে একটা কথা দিয়ে গেলাম, আর আমি ঝগড়া নয়, দ্বন্দ্ব নয়, যুদ্ধ নয়। আজকে আমি হাত জোড় করে রাধে তোমাকে আমি কথা দিলাম, আমি নারদ মুনি, আমি যেন তেন প্রকারে তোমার সঙ্গে কৃষ্ণের মিলন ঘটাবই। যে কৃষ্ণকে হারিয়ে তুমি আজকে 100 বছর ধরে কাঁদছ রাধে, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, তুমি আর কেঁদো না। আমি শীঘ্রই কদিনের মধ্যে কৃষ্ণের সঙ্গে তোমার সাক্ষাৎ ঘটাবো। আমি নারদ মুনি, আমি চললাম। এই বলে নারদ মুনি বীণা যন্ত্রকে হাতে নিয়ে বলছে, ওরে বীণা, অনেক কৃষ্ণ নাম করেছিস, আর কৃষ্ণ নাম নয়, ওরে কৃষ্ণকে ভালোবেসে দেখ 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 রাধারানীর কি দশা। তুই আমাকে সারা জীবন কৃষ্ণ নাম শুনিয়ে গেলি বীণা, কিন্তু কৃষ্ণকে ভালোবেসে রাধারানী দেখ কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। এই বীণা, আর কৃষ্ণ নাম নয়, এইবার আমাকে একটু প্রাণ ভরে রাধা নাম শোনাতে দেখিবি না? চল তো বীণা, তুই আর আমি দুজনে রাধা নাম লয়ে দ্বারকার পথে গিয়ে দাঁড়াই। এই বলে নারদ মুনি ঢেকির ওপরে চড়ে আর বীণা যন্ত্রকে হাতে নিয়ে, নারদের বাহন কিন্তু বীণা নয়, নারদের বাহন হচ্ছে ঢেকি। নারদ ঢেকির ওপরে চড়ে ত্রিভুবন ঘুরে বেড়ায়, তাই আজকে ঢেকির ওপরে চড়ে বীণাকে হাতে নিয়ে বলছে, ওরে বীণা, চলো চলো যন্ত্র, ওরে বীণা, বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, কর যাগ যজ্ঞ ব্রত কিছুই নাহি আর। হরি 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 যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু না গিয়া, বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু না গিয়া। আরে বলো বলো বীণে, রাধা নাম বীণে, বলো বলো বীণে, রাধা নামে বীণে, এই ত্রিভুবনে কিছুই নাই আর। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু না গিয়া। রাধে জয় রাধে, রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, রাধে জয় রাধে। আরে জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী, জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী, আর প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নামে সুধা তরঙ্গিনী। রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খমর, জপিতে জপিতে ওঠে অমৃতের ভোর, জপিতে জপিতে ওঠে অমৃতের ভোর, জপিতে জপিতে ওঠে অমৃতের ভোর, জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, জপিতে জপিতে ওঠে অমৃতের খনি। রাধা নামের স্বাদ ভালো জানেন ব্রজের গুণমণি, রাধা ব্রজের সাথে ভালো জানে ব্রজের গুণমণি, রাধা নামের সাথে ভালো জানে ব্রজের নীলমণি, ব্রজের নামের সাথে ভালো জানে ব্রজের গুণমণি। ওই বাসি আমরে গান করেন দিবস রজনে,
আমরা গান করে দিবস রাজ রাধা নামে গে গৌর হলেন ব্রজের গুণমণি, রাধা নামে গে গৌর হলেন ভোজের গুণমণি, রাধা নামে গে গৌর হলেন ব্রজের নীলমণি। রাম গে গৌর গোলেন ব্রজের দিনমণি, রাম গে গৌর গোলেন ব্রজের দিনমণি। রাধে জয় রাধে, রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে 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 জয় হরি রাধে, হরি বল, হরি হরি রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে, রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে। রাধারানীকে নারদমুনি কিন্তু একটা খুব দামি কথা দিয়ে দিলেন। মানে রাধারানীর কান্না দেখে নারদমুনি সহ্য করতে পারে না, তো সেই জন্য রাধারানীকে কথা দিয়েই দিলেন যে রাধে তুমি কেঁদো না, আমি তোমার সঙ্গে কৃষ্ণের মহামিলন ঘটাবই ঘটাবই ঘটাবই। এবার কেমনভাবে ঘটাবে, কি কায়দায় ঘটাবে, কি চক্রান্ত করে ঘটাবে, এটা নারদই জানে, কেউ জানে না। নারদমুনি এইবার বিনা যন্ত্র সহযোগে চলে গেলেন দ্বারকার অধিপতি কৃষ্ণচন্দ্রের কাছে। এবার দ্বারকার পথে পথে গিয়ে নারদমুনি দ্বারকার রাজবাড়িটা, যেখানে কৃষ্ণ রাজবাড়ির ভেতরে বসেছিলেন, সেই রাজবাড়ির দরজার একেবারে ঠিক বাইরে নারদমুনি একটু জোর করে বলছেন, দ্বারকাধিপতি রাজা ধীরাজ কৃষ্ণচন্দ্র কি। হ্যাঁ, সবাই মিলে বলুন আমার সঙ্গে একটু, দ্বারকাধিপতি রাজা ধীরাজ কৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। এবার রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, এই রাধা রানীর নামটা যখনই বাইরে শুনতে পেলেন, ভেতরে রাজপ্রাসাদের ভেতরে কৃষ্ণচন্দ্র সোনার সিংহাসনে বসেছিলেন, কানে হঠাৎ রাধার সুরটা যেই বেজেছে, চট করে সিংহাসন থেকে লাফিয়ে নিচে নেমে বাইরে এসে দাঁড়িয়ে দেখছেন, হাই সর্বনাশ। নারদ, ও নারদ, বলি তোমার ওই বিনা যন্ত্রে তো আমি এতদিন নারায়ণ 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 বলেছ, আমি শুনে এসেছি, তা হঠাৎ তুমি বিনা যন্ত্রে রাধারানীর নামটা কেন গাইছ? আরে বাবা, রাধারানীর নামটা তো তোমার নাম নয়, ওটা তো আমার নাম। তুমি তো নারায়ণের নাম করো, তো হঠাৎ আমার প্রিয় নামটা তোমার বিনা যন্ত্রে আর আমার প্রিয় নাম ধরে দ্বারকার পথে পথে কেন তুমি ঘুরে বেড়াচ্ছ? তখন এইবার নারদমুনি বলছে, শোনো কৃষ্ণচন্দ্র, আমার বিনা যন্ত্রে রাধারানীর নামটা কেন গাইছি এ কৈফিয়ত কি আমি তোমায় দেব? হ্যাঁ, এই উত্তর কি আমি তোমায় দেব? হতে পারো তুমি ভগবান, কিন্তু তুমি যদি সঠিক ভগবান হতে তাহলে আমি উত্তর দিতাম, কিন্তু তুমি সঠিক ভগবান নয়, সর্বনাশ। কৃষ্ণচন্দ্র বলছে, হাই মুনিবর, আমাকে সঠিক ভগবান নয় মানে কি বলতে চাইছো তুমি? বলে, হ্যাঁ আমি সেটাই বলি, আমি নারদমুনি, আমি স্পষ্ট কথা বলি, কষ্ট বোধ করি না, চটুক ফাটুক দেখার দরকার নেই, আমি যেটা ভালো বুঝি সেটাই বলি। তখন কৃষ্ণচন্দ্র বলছে, মানে আমি তোমাকে এটাই বলতে চাইছি, তুমি যে যুগটাতে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে দাপর যুগ, আর দাপর যুগের আগে ছিল ত্রেতা যুগ। ত্রেতা যুগের ভগবানকে আমি নিজে চোখে দাঁড়িয়ে থেকে দেখেছি। সে রাম রাবণের যুদ্ধে যখন তার আরেক ভক্ত বিভীষণের ছেলে তরণী সেনকে নিজে হাতে বধ করেছিল, তাই ভগবান হয়েও সে তার একজন ভক্তকে মেরেছিল বলে তার প্রায়শ্চিত্ত স্বরূপ সে কিন্তু যজ্ঞ করে নিয়েছিলেন। আর তুমি ভগবান কৃষ্ণচন্দ্র দাপর যুগে জন্মগ্রহণ করে দাপরের মাটিতে কুরুক্ষেত্রে যুদ্ধটা তৈরি করে সেইখানেও তুমি অনেক কৃষ্ণ ভক্তকে মেরে দিয়ে কই তুমি তো এখনো যজ্ঞ করলে না। আরে বাবা, ধর্মের সঙ্গে যদি অধর্মের যুদ্ধ হয়, সেখানে যদি 10,000 মানুষ মরে যায়, সবাই কি ধার্মিক মরবে? সবাই কি অধার্মিক মরবে? দাঁড়াও, এটা বুঝতে হবে। 1 লক্ষ যদি ধার্মিক লোক হয় আর 1 লক্ষ যদি অধার্মিক লোক হয়, সেখানে যদি যুদ্ধের মধ্যে 50,000 মানুষ মারা যায়, তারা কি সবাই অধার্মিক মরেছে নাকি? ধার্মিক লোকও কিছু মারা গিয়েছে।
তাই আজকে কৃষ্ণকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, শোনো কৃষ্ণচন্দ্র, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধটা দাপর যুগে তৈরি করলে, আমি নিজে চোখে দেখেছি ওই যুদ্ধক্ষেত্রে বেশ কিছু ভক্ত মারা গেছে যারা তোমার একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত। তুমি বুঝতে পারোনি, তুমি জানতে পারোনি। কিন্তু আমি শুধু একটা কথা বলে যাই, তুমি যদি যুদ্ধটা না তৈরি করতে তাহলে তো ওই মানুষগুলো মারা যেত না। তাহলে তোমারই সৃষ্টি যুদ্ধে তোমারই ভক্তদের প্রাণ গিয়েছে, কিন্তু তুমি কোনো প্রতিকার স্বরূপ, প্রায়শ্চিত্ত স্বরূপ কোনো যজ্ঞ করলে না। তাই তোমাকে আমি একটা ব্যাপারে সাবধান করে দিয়ে যাই, তুমি যদি যজ্ঞ করো তবেই জানবো তুমি ভগবান, আর যদি না যজ্ঞ করো আমি সবাইকে জানিয়ে দেব তুমি ভগবান হতে পারো না। এইবার কৃষ্ণের মাথাটা একটু নিচু হয়ে গেল। কৃষ্ণ তখন বলছে, আচ্ছা নারদ মুনি, হ্যাঁ 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 তোমার কথাটা অবশ্যই যুক্তি রয়েছে, তবে একটা কথা বলি, আমি রাজা, আমি যজ্ঞ করব তাতে আমার আপত্তিও নেই। আমি রাজা, মনে করলে আমি যজ্ঞ প্রত্যেক দিন করতে পারি। তা আমি যদি যজ্ঞটা করব বলে মনেই করি, তা কি যজ্ঞ করব, তার নামটা কি হবে? তখন নারদ মুনি বলছে, হ্যাঁ যজ্ঞটা কি হবে এবার তুমি মন দিয়ে শোনো। শোনো, তেতাই রাম রাজা ছিল অশ্বমেধে যজ্ঞ কইল, 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 তেতাই রাম রাজা ছিল অশ্বমেধে যজ্ঞ কইল। তার মানে মায়েরা একটা জিনিস বুঝে গেলেন, ত্রেতা যুগের রামচন্দ্র তার একনিষ্ঠ ভক্ত তরণী সেনকে মেরে দিয়েছিল বলে সে কিন্তু একটা যজ্ঞ করে নিজের পাপটাকে কিন্তু খণ্ডন করেছিলেন, যে যজ্ঞটার নাম হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। অশ্ব মানে ঘোড়া, তাহলে ঘোড়ার দেহটাকে যজ্ঞে আহুতি দেওয়া হয়েছিল। আচ্ছা, তখনকার দিনে অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ এগুলো করা হতো, এখন হয় না কেন? এখন হচ্ছে কি, এখন কোনো কোথাও দেখছেন যে নরমেধ যজ্ঞ হয়েছে, মানুষকে দিয়ে দিয়েছেন অগ্নিকুণ্ডে বা কোনো ঘোড়াকে দিয়ে দিয়েছে, হয়েছে? হয় না, আগে হতো। এগুলো সত্য যুগে হতো, ত্রেতা যুগে হতো, কিন্তু এ যুগে হয় না। তার কারণটা হচ্ছে কি, তখনকার দিনে অশ্বমেধ যজ্ঞ বা গোমেধ যজ্ঞ বা নরমেধ যজ্ঞ বা আরও যত সব যজ্ঞ ছিল, তখনকার দিনে যে মুনি ঋষি, যে ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞটা করা হতো, সেই ব্রাহ্মণরা ছিল ব্রহ্মজ্ঞানী। দাঁড়াও, এবার এতটাই তারা ব্রহ্মজ্ঞানী ছিলেন, তারা মনে করলে ওই গোমেধ যজ্ঞ ও অগ্নিতে দিয়ে আবার যজ্ঞ সম্পন্ন হবার পরে তারা সেই অশ্বকে, ঘোড়ার আবার পুনরায় দান দিতে, প্রাণ দান করতে পারতেন। মানে তখনকার ব্রাহ্মণ নরমেধ যজ্ঞ করার পরে সেই মানুষের প্রাণ আবার ফিরিয়ে দিতে পারতেন। ভীষণ শক্তিশালী ব্রাহ্মণ ছিলেন। আর এখনকার দিনের ব্রাহ্মণ একটা যদি আরশোলা মেরে দেয় বাঁচাতে পারবে? মশা মেরে দিলে বাঁচাতে পারবে? সেই জন্য এখন কোনো প্রাণী দিয়ে যজ্ঞ হয় না, আর তখনকার দিনে প্রাণ দিয়ে যজ্ঞ হতো। তার কারণ যজ্ঞের মধ্যে অশ্বটাকে দেওয়া হলো, মারা গেল, কিন্তু ওই মুনি ঋষি আর ওই ব্রাহ্মণদের এত ক্ষমতা ছিল, পুনরায় কিন্তু তার প্রাণ ফিরিয়ে ছেড়ে দিতেন। এই জন্য তখন যজ্ঞ হতো, গোমের যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ। তাই জন্য আজকে দেখুন কৃষ্ণকে বলছেন, দাঁড়াও মায়েরা, তাহলে এবার কৃষ্ণ যে যজ্ঞটা করবে আজকে, সেই যজ্ঞ কি হবে, তার নাম কি হবে? আপনারা এতক্ষণ যারা আসন ছেড়ে দিয়ে বাড়িতে গিয়ে ঘুমাচ্ছেন, আমি বলবো তারা খুব বিরাট ভালো সুকাজ করেছেন। আর এইবার আপনাদের করজোরে একটু বিনয় করে একটা অনুরোধ করব, যারা চলে গিয়েছেন খুব ভালো করেছেন, আর কিন্তু যাওয়া যাবে না। এবার যদি আমি সকাল পর্যন্তও কীর্তন গাই, বাড়ি যাওয়া যাবে না। কারণ এইবার আমি এমন একটা মন্ত্রের মাধ্যমে যজ্ঞটা রাখবো, যে এইখান থেকে উঠে বাড়িতে যাবে তার সংসারে ভীষণ জ্বালা হবে, মানে অনেক কিছু জিনিস চলে যাবে। আমি বলছি আপনারা যাবেন না, যে গেছে গেছে, রেহাই পেয়ে গিয়েছে, আর যাবেন না। যদি যান আপনার দুটো ক্ষতি হবে, এক হচ্ছে আজকে একটা মূল্যবান জিনিস আপনাদেরকে দেবে, সেটা আপনি পাবেন না, আর দুই, আপনি যদি চলে যান আপনার সঞ্চিত যা আছে সেখান থেকে কিছু হারিয়ে যাবে। তাহলে আপনার দরকার নেই হারানোর, আর দরকার নেই না পাওয়া থেকে বঞ্চিত হওয়া, পাওয়া থেকে বঞ্চিত হওয়া। তাহলে আপনি থেকে যান, বেশি সময় নেব না, রাত্রির হয়ে গেছে, খুব বেশি সময় নেব না, খুব সংক্ষিপ্ত আকারেই বলছি, সারা রাত হবে না, ওটা কথার কথা, আর কিছুটা বাকি। তবে মূল কথাগুলো কিন্তু আমি আপনাদের শোনাবো। আজকে যে যজ্ঞটা হবে সেই যজ্ঞটার নামটা কি হবে?
আমার আগে যে পালাটা হলো বা লীলাটা হলো সেটা আপনারা শুনলেন, আর আমি এই মুহূর্তে যে লীলাটি করব সেই লীলাটার নাম কি হচ্ছে দেখুন, এবং সেই লীলার নামকরণটি কে করেছে সেটা দেখুন। নারদ মুনি করেছেন। কি নাম? তেতায় রাম রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। তেতাই রাম রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। তেতাই রাম রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। তেতাই রাম রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। বলছি কিছু বলবে? কিছু বলার নেই তো? আচ্ছা, মানে কেউ কিছু বলে গেল? হ্যাঁ, ওইটাই বলছি। এবার এখন যে যজ্ঞটা হবে মায়ের আপনাদের কাছে, দানে ব্রত যজ্ঞ হবে এবে। দান ব্রত যোগ গবি এবি, 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 দান ব্রত যোগ গবি এবি। তাহলে মা আজকে যে যজ্ঞটা হবে সেই যজ্ঞের নাম কি? দানব্রত যজ্ঞ। কে করবে? নারদ নয়, কৃষ্ণ করবেন। মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে কৃষ্ণ, সে আজকে যজ্ঞ করবে। আর এই যজ্ঞে কে কি চাইবেন আপনারা একটু স্থির করে নিন। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা আজকে কৃষ্ণের কাছে যেটা মনে মনে সংকল্প করবেন, আপনার জীবনের মধ্যে কোনো একটা দিন সেটা পূর্ণ হবে। তবে চাইবার একটা নিয়মের মধ্যে থাকবেন, আলফাল চাইবেন না, তাহলে আবার চাওয়ার জায়গায় আপনার হারিয়ে যাবে। চাইতে হবে ঠিক সেইভাবে, মানে এমনভাবে চাইতে হবে চাওয়ার মধ্যে সব পাওয়া যাবে। যেমন চেয়েছিলেন একজন, দাঁড়া, সে হচ্ছে মায়ের পেট থেকে দুটো চোখ অন্ধ ছিল তার, মানে জীবনে সে কিছুই পায়নি। মানে এক তো চোখ অন্ধ, মানে সব গেল, জন্ম থেকে অন্ধ, মানে তার আর কি রইল, তার তো সবই অন্ধকার। তা চোখে যখন সে কোনোদিন দেখে না, তাই সে বাড়ি গাড়ি বানাতে পারে না। আচ্ছা, বিয়ে থা হয়নি, মা বাবা কেউ দেখতে পায় না, সমাজের মানুষজন কেউ দেখতে পারে না, কি খাচ্ছে সেটাও সে বোঝে না। সেই জন্য সে মনের দুঃখে একটা ডিসিশন নিয়েছেন যে আমি সমুদ্রে ঝাঁপ দিয়ে মরব। আর একটা চিন্তা করেছে যে মরতেই যদি আমাকে হয় তাহলে ঠাকুরের নাম নিয়ে মরব। শুধু শুধু মরে কি হবে, ঠাকুরেরই নাম নেব, যদি ঠাকুর শেষকালটা একটু দেখে। এই বলে বেটা একটু বুদ্ধিমান ছিল, মানে চোখে কানা হতে পারে কিন্তু মাথায় বুদ্ধিটা প্রচুর ছিল। তা সে সমুদ্রে জোয়ার এসেছে, ঝাঁপ দিয়ে মরবে, এমন সময় এবার 3 বার মনে মনে চিন্তা করে যে ঠাকুরের নাম নেব। কোন ঠাকুরের নাম নেব? আচ্ছা মায়েরা জানেন কোন ঠাকুরের নাম নিলে বেশি খুশি হয়? ঠাকুর তো অনেক আছে, মানে কোন দেবতা তাড়াতাড়ি খুশি হয় বলুন তো? মানে নাম নিলেই খুশি হয়ে ছুটে আসেন। কে? এই গোবর্ধন, কে? শিব, শিব মহাদেব। তাহলে শিব হচ্ছে মানে ভোলানাথ, এক ধারে তার নাম ভোলানাথ। এবার বলি, তা অন্ধভিকিরি সমুদ্রের ধারে গিয়ে একটা বড় পাথরের ওপরে বসে সমুদ্রে ঝাঁপ দিয়ে মরবে, এমন সময় 3 বার খুব ভক্তি ভরে শিবের নামটা নিয়েছেন। একবার নাম নিচ্ছে হং নমঃ শিবায়, আর দুটো আছে হং নমঃ শিবায়। এবার ঝাঁপ দেবে বলে কথা। আর একটা আছে হং, আর বলতে লাগলো না, চুলের মুঠিটা ধরেছে। কে? আর কে কে করতে হবে না বেটা, আমি ভোলানাথ এসেছি। ও বাবা, তুমি এসে গিয়েছো? হ্যাঁ আমি এসে গিয়েছি। তা বেটা মরবি তো, এত দেবতা থাকতে তুই আমার নাম ধরে পড়ার কি দরকার ছিল? যাকে যাক, বল তুই কি চাস? তুই যখন মরবি ডিসিশন নিয়েই নিয়েছিস, আর আমার নাম ধরেই যখন মরতে চলেছিস, আমি তোকে একটা বর দিয়ে চলে যাব, বল তুই কি চাস? তখন এবার ওই অন্ধভিকিরিটা বলছে, বাবা ভোলানাথ, তুমি যখন আমার ডাকে ছুটে এসে দেখাই দিলে, আমি তোমাকে একটাই জিনিস চাইবো, আমি দ্বিতীয় জিনিস চাইবো না। তখন ভোলানাথ বলছে, তোকে একটা জিনিসই দেব, দ্বিতীয় জিনিস দেব না। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আপনি শুনুন আমি কি চাই। আমি একটা জিনিসই শুধু চাই, আমার 5 তলা বাড়ির ছাদের ওপরে বসে যতদূর চোখ যাবে নিজের জমির ওপরে নাতি নাতনিদেরকে যেন সোনার থালায় শুধু ক্ষীর খেতে দেখতে পাই।
বেটা একটা জিনিস চাইল, আমার 5 তলা বাড়ির ছাদে বসে যতদূর চোখ যায় নিজের জমির ওপরে নাতি নাতনিদেরকে সোনার থালায় ক্ষীর খেতে দেখতে পায়। মানে ভাবনা চিন্তা করলে আপনি পাগল হয়ে যাবেন। বেটা ভিখিরি, তার ঘর নেই, বলে আমার 5 তলা বাড়ির ছাদে বসে। তার মানে বলতে চাইলো যে আমার একটা 5 তলা বাড়ির দরকার, সরাসরি বলল না। আচ্ছা এবার বলি, 5 তলা বাড়ির ছাদে বসে যতদূর চোখ যাবে নিজের জমির ওপরে, এখানে যদি একটা 5 তলা বাড়ির ছাদ তৈরি করে চোখ দেয় নেপালগঞ্জ, কি আরো বেশি। মানে বলতে চাইছে আমার অত দূর জমি চাই। হাই সর্বনাশ, তার কিছুই নেই, সে অত জমি চাই। এবার বলছে আমার জমির ওপরে নাতি নাতনিদেরকে। আচ্ছা নাতি নাতনি হতে গেলেই ছেলে মেয়ে হতে হবে, আর ছেলে মেয়ে হতে গেলে বউ থাকতে হবে তো নাকি? ছেলে মেয়ে কোথা থেকে হবে? বউটা তো থাকতে হবে। তার মানে বেটা বলতে চাইলো আমার যেন একটা বিয়েও হয়ে যায়, মানে বউ দরকার। আচ্ছা এইবার বলি, নাতি নাতনিদেরকে সোনার থালায় ক্ষীর খেতে দেখতে পায়, তার মানে এবার আপনাকে বলি, নাতি নাতনিরা সোনার থালায় ক্ষীর খাবে, এটা যদি আমাকে দেখতে হয় তাহলে আমার চোখ থাকতে হবে না? আর বেটা তো অন্ধ, তা আমার নাতি ক্ষীর খাবে আমি দেখবো, তার মানে বলতে চাইছে আমার চোখ দুটোকেও সারিয়ে দিতে হবে। তাহলে এবার বলুন আর কিছু চাইতে তার বাকি থাকলো? মানে এমন একটা কায়দা করে উনি চেয়েছে যে একেবারে গুছিয়ে বাগিয়ে এমন সূত্রে গেঁথেছে, এক চাইবার মধ্যেই সব চাওয়া হয়ে গিয়েছেন। তাই জন্য মায়ের একটা কথা বলি, চাইতেও জানতে হয়, আর চাওয়া ভুল হলে ভিখারি হয়ে যায়। চাইবার যদি ঠিক কায়দা জানে না, সে এক চাওয়াতে রাজা হয়ে যায়, আর চাইবার ভুল হয়ে গেলে কিচ্ছু পায় না, বরং তার যা থাকে সব চলে যায়। তাই আজকে এইখানে আমি দানব্রত যজ্ঞ চালাবো, কৃষ্ণ করবেন, আর তাতে আপনারা কি চাইবেন মনে মনে একটা স্থির করে নিন। কাউকে বলবেন না, পাশের মেয়েটাকে বউটাকেও বলবেন না, আপনি মনে মনে স্থির করে নিন কি চাইবেন। আপনার যদি গাঁটের ব্যথা হয়, গাঁটের ব্যথার ওটা কমাতে পারেন, চোখে মাথা যন্ত্রণা হলে ওটাও কমাতে পারেন। যদি এক মনে চান আপনার সবই দেবে, টেনশন করার দরকার নেই। তাহলে আজকে যে যজ্ঞটি হবে দানব্রত যজ্ঞ। এবার নারদ মুনিকে কৃষ্ণ বলছে, আচ্ছা মুনিবর, দানব্রত যজ্ঞটা তো করব, ওটা কথা নয়, কিন্তু যজ্ঞের কি কোনো নিয়ম থাকবে তো, নাকি এমনি হবে? নারদ মুনি বলছে না 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 না, নিয়ম তো থাকবে, 3টে নিয়ম থাকবে। 3টে নিয়ম কি কি? একটা দুটো তিনটে। এবার আপনাদেরকে আমি এক এক করে 3টে নিয়ম বলবো। প্রথম নিয়মটা কি হচ্ছে দেখুন, শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। আর শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। নিমন্ত্রণ সবারে করিবে, নিমন্ত্রণ সবারে করিবে। নিমন্ত্রণ সবারে করিবে। নিমন্ত্রণ সবারে করিবে। কেউ যেন বঞ্চিত না হয়, কেউ যেন বঞ্চিত না হয়। কেউ যেন বঞ্চিত না হয়। কেউ যেন বঞ্চিত না হয়। দান ব্রত যজ্ঞ হতে কেউ যেন বঞ্চিত না হয়। দান ব্রত যোগ্য ভাবে কেউ যেন বঞ্চিত না হয়। দানব্রত যোগ্য ভাবে কেউ যেন বঞ্চিত না হয়। তাহলে কটা নিয়ম বললাম? সবে মাত্র একটা বললাম, আর দুটো বাকি আছে, ভালো করে কান দিয়ে শুনুন। আচ্ছা একটা হয়ে গেল, সেটা কি জানলাম? ত্রিভুবন নিমন্ত্রণ। মানে নারদমুনি কৃষ্ণকে বলছে যে ত্রিভুবনের লোককে তোমাকে নিমন্ত্রণ দিতে হবে। যখন আপনি বাড়িতে কোনো সত্যনারায়ণের সিন্নি দেন, আপনি নিমন্ত্রণ করেন না পাড়ার লোককে? এবার কাকে কাকে নিমন্ত্রণ করেন? একটা দেখবেন মিটিং তৈরি হয়, এই অমুক লোককে তমুক লোককে, তাকে একে ওকে, একটা ভালো আলোচনা করে তাকে নিমন্ত্রণ করা হয়। তা আজকে নারদমুনি সেই রকমই বলে দিয়েছেন যে ত্রিভুবনকে নিমন্ত্রণ দিতে হবে, এটা প্রথম নিয়ম। এবার 2 নম্বর নিয়মটা কি? 2 নম্বর নিয়মটা হচ্ছে ত্রিভুবনের লোককে নিমন্ত্রণ করার পরে ত্রিভুবনের সবাই যদি তোমার রাজবাড়িতে ছুটে আসে, তারা সবাই ছুটে আসার পরে যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। দান সবারে করবে হাসি মুখে, দান সবারে করবে হাসি মুখে।
তার সবারে করবে ঘষি মুখি। এই ভল্টু, কটা নিয়ম হলো? হ্যাঁ, দুটো হয়েছে। তাহলে 1 নম্বর হচ্ছে ত্রিভুবন নিমন্ত্রণ, 2 নম্বর হচ্ছে যে যেটা চাইবে সেটা তোমাকে হাসি মুখে দিতে হবে। এবার 3 নম্বর শেষ নিয়ম শুনে যান, এটা খুব ভারী মজার নিয়ম, খুব মজার নিয়ম এবং বিটকেল নিয়ম। এই নিয়মটা সাধারণতভাবে দেখা যায় না, আর পছন্দও হয় না নিয়মটা, কিন্তু নারদের বুদ্ধি তো, ভগবানকেও ঘোল খাইয়ে দেবে নারদ। আজকে নারদ কি রকম চক্রান্ত করে রাধার সঙ্গে মিলন ঘটাচ্ছেন দেখুন। নারদমুনি বলছে, মহারাজ সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, 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 ভিক্ষা করি যাবে মনের সুখে, ভিক্ষা করি যাবে মনের সুখী, ভিক্ষা করি যাবে মনের সুখী। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নিয়মটা ঠিক ভাল লাগলো না। ভগবান কৃষ্ণ নারদমুনিকে বলছে, আচ্ছা মুনিবর, তোমার 2টো নিয়ম আমার খুব পছন্দের মধ্যে পড়েছে, কিন্তু এই 3 নম্বর নিয়মটা তো ঠিক যুক্তিযুক্ত হলো না। না, এটা ভালো লাগলো না। ঠিক কোন জায়গাটা ভালো লাগলো না? ওই যে তুমি বললে যে সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া ভিক্ষা করি যাবে মনের সুখে, তা আমি ত্রিভুবনের লোককে ডাকবো, তাদেরকে দান করব, পরক্ষণে আবার আঁচল পেতে সবগুলোকে ভিক্ষা করে চেয়ে নেবো। এটা হাস্যকর হয়ে যাচ্ছে না কি? ত্রিভুবনের লোক ছুটে আসা মানে ভিক্ষাটা কার কাছে করব? তাদের কাছেই তো করব। আর আমিই তো তাকে দান করলাম, আবার আমিই ভিক্ষা করে সেগুলো চেয়ে নিলাম। তাহলে একটা কথা আপনাদের বলি মায়েরা, বেশ কয়েক বছর আগে মুর্শিদাবাদের বহরমপুরে একটা জায়গায় আমি কীর্তন গাইতে গিয়েছিলাম, খুব সত্য ঘটনা বলি। এবার কীর্তনটা হচ্ছে, প্রচুর ভক্ত, কয়েক হাজার হাজার ভক্ত বসে আছেন। এবার ওই ভক্তদের মাঝখান দিয়ে দেখছি একটা মাতাল টলতে টলতে আমার দিকে এগিয়ে আসছেন। এবার আমার তো দেখে একটুখানি চমকে গেলাম। আমি বলি, বাপ রে বাবা, মাতাল আবার টলতে টলতে আমার কাছে আসে কেন রে বাবা? কি উদ্ভট প্রশ্ন ছড়িয়ে দেবে নাকি রে বাবা? তা যাকে যাক একটু টেনশন ছিল, কিন্তু বেটা মাতালটা টলতে 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 এসে আমার কাছে এসে দাঁড়ালেন। কাছে এসে দাঁড়িয়ে মাইক্রোফোনটাকে একটু সামনে নিয়ে বলছে, খুশি হইয়া অমুক হইয়া ফল্লা তুষ্ক হ্যান ত্যান অমুক তমুক বলে 3খানা 2000 টাকার নোট আমার ওড়নায় দিয়ে দিল। তা আমি এবার ভাবলাম, যাক, মাতাল হোক আর গাঁজা হোক, আর দেখার দরকার নেই। এখন 3খানা 2000 টাকার নোট দিয়ে দিয়েছে মানে ও আমার সম্প্রদায় খরচাটা তো হয়ে গেল। বিশাল ব্যাপার, গানের ভলিউম ডবল বেড়ে গেল। কি লাভ ঝাঁপ করে গান বাজনা করে বাসায় চলে এলাম, 6000 টাকা যত্ন করে নিয়ে কড়কড়ে 3টে 2000 টাকার নোট। এবার বাসায় আসলাম, হ্যাঁ, ড্রেস চেঞ্জ করলাম, হেনাতানা করলাম, হাতে মুখে জল দিলাম, ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া সারলাম, এবার বাড়ি যাব। খাটে বসে আছি, এমন সময় ও ব্যাটা গুড় গুড় করে গিয়ে আমার পাশে বসেছে। পাশে বসে এবার ওই কনুইটা দিয়ে হালকা করে ঠেলা মারছে, বলে, ও দাদা দাদা। কি ব্যাপার, আপনি আবার এখানে এসে ঠেলাঠালি করছেন কেন? বলে, ওই আপনাকে যে 3টে 2000 টাকার নোট দিয়েছিলাম না, ওগুলো আপনি আমায় ফেরত দিন। আমি বলি, কি ব্যাপার? খুশি হয়ে যা অমুক তমুক বলে আপনি অত হাজার লোকের সামনে টাকা ঝুলি দিলেন, আবার আপনি গোপনে গোপনে টাকাটা বার করে নিচ্ছেন। বলে, আসলে ওই যে সময় আপনাকে আমি টাকাটা দিয়েছিলাম না, ওই সময় তো আমার ভেতরে তো আমি ছিলাম না, আমার ভেতরে একজন ছিল, ও কিছুক্ষণ আগে বেরিয়ে গিয়েছে। এখন আমি নিজের মধ্যে নিজে এসে গেছি, আমি পকেটে হাত দিয়ে দেখলাম টাকা নেই, আপনি ফেরত দিন। তা এখন ঘটনাটা হচ্ছে যে কেউ কোনো জিনিস উপহার দিয়ে আবার যদি পরক্ষণে যে কোনোভাবে যদি প্রলোভন দিয়ে চেয়ে নেয়, মানে হাসি বাইরে থেকে লাগলেও ভেতরে একটু খারাপই লাগে। আর 6000 টাকাটা পাবার পরে মনটা আমার খুব খুলে গিয়েছিল গো মা, কিন্তু যখন নিয়ে নিল মনটা ভারী খারাপ হয়ে গেল। তা আজকে কৃষ্ণচন্দ্র নারদমুনিকে সেটাই বলছেন যে, মুনিবর, আপনি যে বলছেন সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, আচ্ছা আমি লোককে দান করব, পরক্ষণে ভিক্ষা করে চেয়ে নেব, আচ্ছা এটা হাস্যকর হয়ে যাচ্ছে নাকি? তখন নারদ মুনি বলছে, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি হাস্যকর ভাবে চাইবে কেন?
তুমি মনে করো কাউকে দান করেছো 10 লক্ষ টাকা, কিন্তু তার কাছে দাঁড়িয়ে যখন ভিক্ষার ঝুলিটা পাতবে, তুমি তাকে ধার্য করে দেবে? তুমি তাকে বলবে যে বাবা আমি তোমাকে 10 লাখ টাকা দান করেছি, তো তোমাকে অত দেবার দরকার নেই, তুমি আমাকে ওইখান থেকে 1টা টাকা আমার ভিক্ষানা চলে দাও। তুমি মাথা পেতে সেইখান থেকে মাথাটা নিচু করে তুমি 1টা টাকা ভিক্ষা চেয়ে নেবে। কেন জানো? তুমি যদি কাউকে দান করে তার কাছ থেকে যৎসামান্য কিছু ভিক্ষাটা তুমি চেয়ে নিতে পারো, তাহলে দানের অহংকার দূরে যাবে। হরি 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 দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে, দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে মায়েরা বুঝলেন তো, দান করা ভালো, কিন্তু অহংকারটা যদি সঙ্গে টাচ হয়ে যায় দান বিফল হয়ে যায়। এগুলো বুঝতে হয়। আমি কাউকে 10,000 টাকা দিয়েছি, তার উপকারে লেগেছে, তার বাড়ির অসুস্থ ছিল, 50,000 টাকা দান করেছি, মনে মনে অহংকার তৈরি করলাম। আপনি দান করে যতটা ভালো কাজ না করলেন তার থেকে অনেক গুণ খারাপ করে ফেললেন। আমরা তো মানুষ, আমরা মানুষের কি দান করতে পারি? আমরা কি মানুষের উপকারে লাগতে পারি? মোটেই নয়, ভাবা ভুল। আপনার ওই টাকা আপনার নয়, সব কিছুই ভাবতে হবে ঈশ্বরের। আর আপনার দান নয়। আমরা মানুষ, আমাদের জ্ঞান বুদ্ধি কম বলে আমরা দান করে মনে মনে ভাবি আমি দান করেছি। এই জন্য